সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বরে একটি দাবি নিয়ে দাঁড়িয়েছি, সেটা আপনারা সবাই অবগত আছেন। একটা রাষ্ট্রের চারটা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ হচ্ছে সংবাদপত্র। এই সংবাদপত্রের সাথে যারা জড়িত আছেন তারা হচ্ছে সাংবাদিক। আসলে বিভিন্ন সরকারের আমলে, বিশেষ করে আওয়ামী লীগ বিগত 15 বছরে অসংখ্য সাংবাদিক নির্যাতিত হয়েছে এবং পেশাগত কাজ করতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে। 34শে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত সরকারের পতনের পরে ডক্টর ইউনূস মোহাম্মদের অধীনে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, আমরা ভেবেছিলাম সংবাদপত্রের সাথে জড়িত যারা সাংবাদিক আছেন তারা সুন্দরভাবে তাদের পেশাগত কাজ করতে পারবেন। কিন্তু আমরা কি দেখলাম, সরকারের ভিতরে থাকা ফ্যাসিস্টের মদতপ্রাপ্ত প্রশাসনিক মহল এবং পাশাপাশি যারা চাঁদাবাজি, লুটপাট এসব অপকর্মের সাথে জড়িত, যেহেতু সাংবাদিকেরা সবসময় অন্যায় এবং লুটপাটের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে থাকে, তাদের লেখনের মাধ্যমে এই সমস্ত অপকর্মকারীদের মুখোশ উন্মোচন করে, যার কারণে আবারও আমাদের সাংবাদিকেরা সেই লুটপাটকারী চাঁদাবাদের চাঁদাকলে পড়ে আমাদের কয়েকজন ভাই ইতিমধ্যে শহীদ হয়েছেন। আমরা আজকের এই প্রতিবাদ মানববন্ধন থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে আমরা এই ঘটনার সাথে যারা জড়িত ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে শুধু লোক দেখানো গ্রেফতার নয়, তাদেরকে যেন একজন মানুষকে মারার জন্য কয়েক মিনিট কিংবা আধা ঘন্টা হয়তো বা 15 মিনিট সবাই নিয়েছে, কিন্তু আমরা চাই 15 বছর নয়, 15 দিন নয়, যেন তাদেরকে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে জনসম্মুখে তাদেরকে যেন ফাঁসির কাস্টে ঝোলানো হয়। এমন শাস্তির ব্যবস্থা করা হোক যেন ভবিষ্যতে কোনো অপরাধী কোনো সংবাদকর্মীদের উপর হামলা, মামলা কিংবা নির্যাতনের সুযোগ না পায়। আমরা এই দাবি জানাবো। সংগ্রামী সাংবাদিক বন্ধুরা, আসলে আমরা এই সংবাদপত্রের সাথে যারা জড়িত আছি, বিপদে পড়লে সবাই সংবাদকর্মীদের কাছে আসে, কিন্তু আমরা যখন তাদের পক্ষে নিউজ করি, নিউজ করার পরে যখন আমরা বিপদে পড়ি, যাদের কারণে আমরা বিপদে পড়লাম তারা আমাদের পাশে থাকে না।